এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আনন্দ, এটা কোন গ্রাম? পার্শ্বপুর। হর্ষপুর? আরে এখানেই তো আমার মামার বাড়ি ছিল, তাই গ্রামটা এত চেনা চেনা লাগছে। ছেলেবেলাটা তো আমার এখানেই কেটেছে। ওই খালটা দেখছো? ওখানে আমি আর আদিত্য নারায়ণ কত সাঁতার কেটেছি। আদিত্যকে? আদিত্য নারায়ণ আমার ছেলেবেলার বন্ধু। ও, আমরা এক আত্মা এক প্রাণ ছিলাম। শুনেছি বছর 3 আগে ও বিলেতে ডাক্তারি পড়তে গেছে। চলো। ছোটবেলায় ও আর আমি এক গাছে গাছে কত দোল খেয়েছি। ও বাহ, বেশ সুন্দর গলা তো। যার গানের গলা এত সুন্দর, সে নিজে না জানি কত সুন্দর। বাড়ি ফিরে চলো পরমেশ্বর। 3 দিন বাঘের পেছনে ছুটে তুমি বড় ক্লান্ত। বাঘটা আমার ক্লান্ত করেছে, এই বাঘিনীটা সেই ক্লান্তি দূর করবে। शंकर जय शिव शंकर जय शिव शंकर जय जय शिव शंकर जय शिव शंकर जय शिव शंकर जय जय शिव शंकर जय शिव शंकर जय शिव शंकर जय जय शिव शंकर जय शिव शंकर जय शिव शंकर जय। নিবারণ কাকা, পরমেশ্বর এসেছে। ওই লম্পট পরমেশ্বর? তুমি মন্দিরের ভেতরে এসো, আমি দেখছি। পরমেশ্বর, ভুলে যাও না এটা মন্দির। মন্দির বলেই তো দেবী দর্শন করতে এসছে। আপনি শুনুন পরমেশ্বর, মন্দিরকে অপবিত্র করার কোনো অধিকার তোমার নেই। পরমেশ্বর, তুমি চলে যাও। আপনার অধিকার নেই দেবী দর্শনে ভক্তকে বাধা দেওয়ার। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। আপনার ঈশ্বর কবে শাস্তি দেবেন তার ঠিক নেই, কিন্তু পরমেশ্বরের অবাধ্য হলে পরমেশ্বর তক্ষণ শাস্তি দেয়। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন নিবারণ কাকা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন নিবারণ কাকা, নিবারণ কাকা। পরমেশ্বর,
বিশ্রাম নিয়ে আমাকে গান শোনাবার জন্য তৈরি হও। সেই ফাঁকে আমিও তৈরি হয়ে আসি তোমার গান শোনবার জন্য। আপনার মতো একটা লম্পট চরিত্রহীনকে গান শোনাবার জন্য আমি গান শিখিনি। তুমি তাহলে গাইবে না? না। তুমি হিন্দু? হ্যাঁ। ধর্মে বিশ্বাস আছে? আমায় আপনার মতো অধার্মিক ভাবলেন কি করে? পরমেশ্বর, কি পাগলামি করছো? আপনি কি করলেন? আমাদের কুলদেবী মা কালীকে স্মরণ করে আমার রক্তে তোমার স্মৃতিটা রাঙিয়ে দিলাম। শুনেছি শাস্ত্রে বলে হিন্দু নারীদের কাছে স্বামী দেবতুল্য। না, পরমেশ্বর এখন তোমার ঈশ্বর সেজে তোমার সামনে দাঁড়িয়ে। গান শোনো। আপনি কি করলেন? নিজের সামান্য একটা ইচ্ছে মেটাবার জন্য জানেন আপনি কি দিয়ে আঙুল চিরেছেন। এর থেকে ভালো হতো যে অস্ত্র দিয়ে আপনি আপনার আঙুল চিরেছেন সেই অস্ত্রটা যদি আমার বুকে বিধিয়ে দিতেন। পারতাম, কিন্তু তাহলে তো তোমার গান শোনা হতো না। না, খাটে বসে গান শোনা। না, শুধুমাত্র গান শোনার জন্য তুই একটা অন্ধ অসহায় মেয়ে জীবন নষ্ট করে দিলি? আমার অবাধ্য হলো একটা কেন, আমার হাজারটা মেয়ের জীবন আমি নলের সামনে দাঁড় করিয়ে শেষ করে দিতে পারি। তুই একবারও মেয়েটির ভবিষ্যতের কথা ভেবেছিস? যে নিজেই তার ভবিষ্যতের কথা ভাবলো না, আমি তার ভবিষ্যতের কথা কি ভাববো? আমার কথা মতো একটা গান গাইলে আমার তার অতটা রক্ত অপচয় করতে হতো না। শোন পরমেশ্বর, আমাদের বংশের রক্তের একটা মর্যাদা আছে। ওই রক্ত তুই যখন একবার ওর স্মৃতিতে দিয়েছিস। তুমি যে কি বলবে তা আমি জানি, আর জানি বলে কাল রাত্রে আমি মেয়েটিকে তাড়িয়ে দিইনি। শোন, নায়েব মশাই হর্ষপুর থেকে খবর নিয়ে এসেছেন, ও খুব ভালো বংশের মেয়ে। তুমি এক কাজ করো মা, মালতী কিংবা অন্য কাউকে বাগান বাড়িতে পাঠিয়ে দাও, ওই মেয়েটি দেখাশোনা করবে। চলো আনন্দ। কথাটা পাকা তো? আগে পাকা খবর না দিয়ে আপনার কাছ থেকে টাকা নেব এমন বুকের পাটা কি আমার আছে? যেমন চাঁদের মতো মুখখানা তেমনি গড়ন। চন্দ্রমুখী? আমার বাড়ির একটু দূরে একটা গাছের নিচে আমি দাঁড়িয়ে থাকবো। আপনি ঠিক রাত 9টা নাগাদ চলে আসবেন। ঠিক আছে, এটা নিয়ে যাও। নমস্কার হুজুর, নমস্কার। ও রঘুদা, নে চালিয়ে কর, ধর। আমি এখনই তোমার কাছে যাবো ভাবছিলাম। আমার কাছে কেন? মানে আজ তো কাল রাত্রির নতুন বউ তো আমাদের বাড়িতে রাত কাটাতে পারবে না, তাই মা বলছিল ও যদি আজ রাত্রে তোমাদের বাড়িতে মানে বৌদির সঙ্গে শোয়। আরে এতে বলার কি আছে, পাঠিয়ে দিবি। এই 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 না 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 না, মানে তোমার একটু কষ্ট হবে। যত কষ্টই হোক রাত 9টা নাগাদ তোর বউকে পাঠিয়ে দিবি।
নমস্কার হুজুর। নমস্কার। কোথায় আছে? ও ওই সামনের বাড়িটা। নতুন শাড়ি পরে ওদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলে আমি কি করে বুঝবো তোকে কেমন দেখতে লাগছে বল? টাকা না, টাকা না বউ। তুমি বাতাসে কোথায়? এত রাত্রে আপনি এখানে? হুজুর, হুজুর। কি ব্যাপার রঘু? হুজুর কোথায় আনন্দ বাবু? কেন, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নতুন বউকে আনতে গিয়ে হুজুর ভুল করে আমার বউ বাতাসিকে নিয়ে চলে এসেছে আমাকে সাজা দেওয়ার জন্য। ও নতুন বউ সেজে হুজুরের কাছে ধরা দিয়েছে। কি হয়েছে আনন্দ ঠাকুরপো? ও কিছু নয় বৌদি, আপনি ঘরে যান। বৌদি, এ আমার বাতাসিকে আপনি ফিরিয়ে দিতে বলুন বৌদি। আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি, জীবনে এ পাপ কাজ আর কোনো দিন করবো না। এ পাপ কাজ আমি আর জীবনে করব না। আপনি আমার বাতাসিকে ফিরিয়ে দিন বৌদি। ওঠো, ঘরে এসে কি হয়েছে বলো। এসো। যা বলার কাল সকালে বলো। শোনো, সকালে নয়, এখনই শুনতে হবে। এক্ষুনি? হ্যাঁ, ফিরে দাও বাতাসিকে। কিন্তু পরমেশ্বরের হুকুম ছাড়া। ও যখন এসে জিজ্ঞাসা করবে বাতাসিকে কে ছেড়ে দিয়েছে, তুমি আমায় দেখিয়ে দেবে। ও যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আনন্দ ঠাকুরপো, আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে তুমি আমায় এইটুকু সাহায্য করবে না? রঘুকে আমি কথা দিয়েছি, ওর কাছে আমার সম্মানটুকু রাখো। ঠিক আছে বৌদি, আমি বাতাসিকে আপনার কাছে নিয়ে আসছি। তুমি বাগান বাড়ি গিয়েছিলে? হ্যাঁ। তুমি জানো না এই জমিদার বাড়ির বউ বেটা কেউ কোনোদিন বাগান বাড়ি যায়নি? আমি তো এতদিন তাই জানতাম। তুই তো নিয়মটা পাল্টে দিলি। নিজের বিয়ে করা বউকে তুই বাগান বাড়িতে রেখে দিয়েছিস। তাই বলে সবাইকার রানীমা হয়ে তুমি? তুই যদি মহামায়াকে এই বাড়িতে নিয়ে না আসিস, আমি রোজ যাব। প্রয়োজন হলে মহামায়ার পাশের ঘরে তোর ওই নাচ মহলে আমার থাকার ব্যবস্থা করব। মা, সত্যি করে বলতো পরমেশ্বর, তোর বাবা মারা যাবার পর থেকে তুই একটা দিনের জন্য আমাকে শান্তি দিয়েছিস? একটা দিনের জন্য আমার মুখে হাসি দেখেছিস? ছেলের কাছ থেকে মা হয়ে আমি চোখের জল ছাড়া কি পেয়েছি বল? আর কটা দিনই বা বাঁচবো পরমেশ্বর? মা হয়ে তোর কাছে আমি হাত জোড় করে ভিক্ষে চাইছি, আমায় একটু শান্তি দে বাবা, একটু সুখ দে। এতদিন তুই এখান ওখান থেকে নুড়ি কুড়িয়ে বেরিয়েছিস বাবা। নুড়ি কুড়োতে কুড়োতে তোর হাতে একটা পরশ পাথর উঠে এসেছে। হ্যাঁ, আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা, সব ধুয়ে মুছে যাবে।
তুই ঠাকুর মশাইকে বলি একটা শুভ দিন দেখে বৌমাকে এখানে নিয়ে আয়। আমরা তাহলে আসি বৌদি। এসো, ভগবান তোমাদের মঙ্গল করুন। আনন্দ ঠাকুরপো, তুমি ওদের পেছনে দরজা দিয়ে বের করে দিয়ে এসো। আনন্দ কোথায় জানো? দেখি এটা নিয়ে কি করো? আমাকে শাস্তি দেবে না? শাস্তি? কিসের শাস্তি? তুমি যে মেয়েটিকে এনেছিলে, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন? রঘু এসেছিল তার বউকে নিয়ে যেতে। রঘুর বউ? মেধুর বউকে বাঁচাতে রঘুর বউ নতুন বউ সেজে। তাই তুমি আমার অনুমতি না নিয়ে তাকে ছেড়ে দিলে? হ্যাঁ, এই জন্যই তো তুমি চাইবার আগেই তোমার হাতে চাবুক তুলে দিলাম। তুমি আমায় যত খুশি চাবুক মারতে পারো। স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে রঘুর বউ যদি তার সতীত্ব পরপুরুষের হাতে তুলে দিতে পারে, আমি পারবো না আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে কয়েকটা চাবুক খেতে? বলো না, পারবো না? আমি কি রঘুর বউয়ের থেকে স্বামীকে কম ভালোবাসি? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটা ভাবলে কি করে? আমি জানি তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাওনি। যদি নিতে, তাহলে আমি যে ঘরেতে থাকি তার পাশের ঘরেতে পরের বউকে নিয়ে ফুর্তি করতে পারতে না? তোমার রক্তে সিথি রাঙিয়ে তোমার ভাগ্যের সঙ্গে যখন নিজের ভাগ্যকে জড়িয়ে ফেলেছি, তখন সবকিছুই তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি জানো, যে কোনো মুহূর্তে আমি তোমাকে এই বাড়ি থেকে দূর করে দিতে পারি? জানি, কিন্তু তুমি কি পারবে আমার এই সিঁথি থেকে তোমার রক্তের চিহ্নটা মুছে ফেলতে? পারবে না। আমাকে যতই মারো কিংবা দূর করে দাও, আমার মন থেকে তুমি নিজেকে আর মুছে ফেলতে পারবে না। পরমেশ্বর, 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 এ তুমি কি করছো পরমেশ্বর? বৌদিকে মারছো কেন? চাবুক মারতে হয় আমাকে মারো, আমি বাতাসিকে ছেড়ে দিয়েছি। কেন মিথ্যে কথা বলছো আনন্দ ঠাকুরপো? বাতাসিকে আমি ছেড়ে দিয়েছি, তুমি তুমি আমাকে মারো। শুনলে পরমেশ্বর, বৌদিকে আশ্চর্য কথা বলে। চোখে যে দেখতে পায় না সে নাকি দরজা খুলে দিয়েছে। তুমি আমাকে মারো পরমেশ্বর। চোখে দেখতে পাই না, কিন্তু মুখে তো কথা বলতে পারি। আমি বলেছি বলেই তো ও দরজা খুলে দিয়েছে। তুমি চোখে দেখতে পাও না ঠিক, কিন্তু ঘরের দরজা খুলতে বলে তুমি আমার চোখটা খুলে দিয়েছো বৌদি। এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম। তোকা চাবুকের ভয়ে পরমেশ্বরের কোনো অন্যায় প্রতিবাদ জানাতে পারিনি, কিন্তু আজ অন্তত এই আনন্দ নিয়ে আমাকে চাবুক খেতে দাও যে বন্ধুকে অন্তত একটা পাপের হাত থেকে বাঁচিয়েছি আমি। কই পরমেশ্বর, মারো। ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি চাবুক মেরো না। আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা। কই, তুমি মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধে সেই শাস্তি পাক? হ্যাঁ। নাও ধরো, মারো আমায়। ওই মারো। আরে আদিত্য, এসো এসো এসো।
বিলেত থেকে কবে ফিরলে? আজ সকালে। আছো কেমন? ভালো। আপনি? আমি? আর এই বয়সে আমার আর থাকা না থাকা ঈশ্বর যেমন রেখেছেন। বাড়ি ফিরে সব শুনেছো? হ্যাঁ। ওর কোনো খবর পেলেন? কে যেন বলছিল স্বামী সংসার নিয়ে ভালোই আছে। পরমেশ্বর অনেক বদলে গেছে, নাকি মন দিয়ে জমিদারি দেখাশুনো করছে। ওর চোখের কি হলো জানেন? ভালো হয়নি। ভালো হবেই বা কি করে? ও তো শুনি ওর চোখের চিকিৎসাই করাতে দেয় না। আমার কি মনে হয় জানো আদিত্য, ও তোমার অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, বিলেতে যাবার সময় ও আমাকে কথা দিয়েছিল, আমাকে ছাড়াও আর কাউকে দিয়ে চোখে চিকিৎসা করাবে না। খেলতে গিয়ে আমি ওর চোখ নষ্ট করেছি, আমি ওর চোখ সারিয়ে তুলব। পরমেশ্বর তো তোমার ছোটবেলার বন্ধু, একবার তো যেতেও পারো ওদের বাড়িতে। তুমি বিলেত থেকে চোখের ডাক্তার হয়ে ফিরেছো শুনলে পরমেশ্বর হয়তো তোমাকেই বলবে মহামায়ার চোখের চিকিৎসা করতে। না থাক, উপযাচক হয়ে আমি যেতে পারবো না। যাকে ছোটবেলা থেকে এত ভালোবাসতে, একদিন না দেখে থাকতে পারতে না, তাকে দেখতে ইচ্ছে করে না আদিত্য? যখনই চোখের কথা উঠে একটা না একটা অজুহাতে তুমি আমায় এড়িয়ে চলো। আসলে তুমি জোর করে তুলে এনে বিয়ে করেছো বলে তুমি আমায় ক্ষমা করতে পারো না, তাই আমার মুখটাও দেখতে চাও না। না না, তুমি এ কথা বলছো কেন? মালতীর মুখে শুনেছি তুমি নাকি রাজপুত্রের মতো দেখতে। আমার যে কি ভীষণ ইচ্ছে করে তোমায় অন্তত একবার দেখি। তাহলে কথা দাও, আমি আমার এক ডাক্তার বন্ধুকে আনছি, তুমি তাকে তোমার চোখের চিকিৎসা করতে দেবে। তোমার কোন বন্ধু? আমার খুব ছোটবেলার এক বন্ধু, আদিত্য নারায়ণ। আদিত্যদা বিলেত থেকে ফিরেছে? তুমি আদিত্যকে চেনো নাকি? চিনি মানে ওই এক গ্রামেই থাকতাম তো। আলাপ ছিল? আলাপ মানে কখনো সখনো ওই মন্দিরে দেখা হলে জিজ্ঞেস করতো কেমন আছো, এর বেশি কিছু না। শুনলাম ও বিলেত থেকে ফিরেছে। কাল সকালে আমি নায়ব মশাইকে পাঠাবো ওকে এখানে নিয়ে আসতে। আয় 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 আয়। মা আদিত্য এসছে। কেমন আছো মহামায়া? ভালো। তুমি? না না, তোর কথা বল, আমি আসছি, একটা কাছে না, বস 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 বস। বসো। কেমন আছো তা তো বললে না। ভালো, খুব ভালো। পরমেশ্বরের কাছে শুনলাম তুমি নাকি চোখের চিকিৎসা করাতে দিচ্ছ না। এটুকু বাকি রাখলে কেন? ডাক্তার তো অনেক ছিল, কাউকে দিয়ে চিকিৎসা করে নিতে। তুমি ঠাকুর মশাইয়ের কাছে কিছু শোনোনি? শুনেছি। সব শুনেও তুমি এভাবে কথা বলছো কেন? শুধু দয়া দেখাবার জন্য আমার জন্য বসে না থেকে পরমেশ্বরের কথা মতো চিকিৎসা করা নিতে পারতে, হয়তো এতদিনে চোখ দুটো ভালো হয়ে যেতে পারতো। আমার চোখে চিকিৎসা করবে বলেই ডাক্তারি পড়তে বিলেত গেলে, এসে যদি দেখতে আমার চোখ ভালো হয়ে গেছে, তুমি খুশি হতে? আমার খুশির কথা যদি ভাবতেন তাহলে আজ কপালে এই এত বড় সিঁদুরের টিপ পরে এই জমিদার বাড়িতে বসে থাকতে না, মন্দিরের চাতালি আমার জন্য অপেক্ষা করতে। ঠাকুর মশাইয়ের কাছে সব ঘটনা শুনেও তুমি এ কথা বলতে পারছো? আমি তো মন্দিরের চাতালে বসে তোমার শুভকামনায় ঠাকুরের কাছে গান গাইছিলাম, তখনই তো তোমার বন্ধু এসে
আমাকে জোর করে তুলে নিয়ে গেল। তুমি পরমেশ্বরকে বলেছিলে তুমি আমার বাগদত্তা? তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে? বলার সুযোগ পেলাম কোথায়? আমি কি দেখতে পাই? কি করে বুঝবো? ও হঠাৎ করে নিজের আঙুল কেটে সেই রক্তে আমার স্মৃতি রাঙিয়ে দেবে। কি ডাক্তার, কেমন দেখলে? হ্যাঁ, বস 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 বস। কদিন লাগবে মনে হয় ওকে সারিয়ে তুলতে? আদিত্যটা কোন ঘরে থাকবে তার ব্যবস্থা করেছো? হ্যাঁ, ও থাকবে, ওই পাশে করে থাকবে। ডাক্তাররা রুগী যত কাছাকাছি থাকে ততই তাদের সুবিধা হয়। কি বল? হাসছো যে? হঠাৎ একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কোন ঘটনা? ছোটবেলায় ডাক্তার যখন আমার চোখ দেখে বললেন এ চোখ আর ভালো হবে না, তখন তুমি বাচ্চা ছেলের মতো কেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলে। সেদিনই তোমাদের বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে গিয়ে শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে শপথ করেছিলাম, তোমার যে দৃষ্টি আমি কেড়ে নিয়েছি সেই দৃষ্টি ফিরিয়ে দিয়ে তোমায় বিয়ে করবো। যখন ও আমায় ধরে নিয়ে এলো তখন ভেবেছিলাম আমার চোখ যেন ভালো না হয়, আমি যেন সারাটা জীবন অন্ধই থাকি। অমন লম্পট চরিত্রহীন স্বামীর মুখ যেন আর দেখতে না হয়। এখন কি ভাবছো? এখন ভাবছি কবে যে একবার ওকে দেখতে পাবো। জানো আদিত্যদা, সেদিনে সেই ভয়ঙ্কর মানুষটার ভেতরে যে এমন একটা সুন্দর মানুষ লুকিয়ে আছে তা ভাবতেই পারিনি। এখন ওকে দেখলে কে বলবে একদিন ওর নামে সারা গ্রাম কাঁপতো। কি হলো, চোখে ওষুধ দেবে না? ভাবছি তোমায় সারিয়ে তুলবো কিনা। কেন? যতদিন তুমি অন্ধ থাকবে ততদিন আমি তোমার পাশে থাকতে পারবো। তোমাকে সারিয়ে তুললে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। কি করি বলো তো? আমি যাতে ওকে তাড়াতাড়ি দেখতে পারি তার ব্যবস্থা করো। আমার আর দেরি সইছে না। পরমেশ্বর, আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এই বাগান বাড়িতে এসে একা একা মদ খাচ্ছ। যমুনা ভাই লখনৌ গেছিল, ফিরেছে? কেন, ওকে আবার কি দরকার? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। অনেকদিন যোগাযোগ নেই, আমি জানি না। যাও খোঁজ নিয়ে এসো, তাকে বলবে আমি ডেকেছি। তুমি আমায় ক্ষমা করো পরমেশ্বর, আমি পারবো না। কি বলে? পারবে না? আবার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলে? তোরা কি ভাবছো পরমেশ্বর মরে গেছে? এখনো মরেনি, তবে মরতে চলেছে। আমি বেঁচে থাকতে তোমাকে শেষ হতে দেব না পরমেশ্বর। চলো। দূর হয়ে যাওয়ার চোখের সামনে দেখে, আর আমি যেন কোনোদিন তোমাকে দেখতে না পাই।
তবে যাওয়ার আগে জেনে যাও, তুমি না গেলেও যমুনা ভাই খবর পাবে, আর কাল থেকে প্রতি রাতে সেখানে নাচবে। যাও। আমি কি রঘুর বইয়ের থেকে আমার স্বামীকে কম ভালোবাসি? আমি যেন সারা জীবন অন্ধই থাকি, অমন লম্পট চরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। আমি যেন সারা জীবন অন্ধই থাকি, অমন লম্পট চরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। কই, তুমি আমাকে মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধী সেই শাস্তি পাক? হ্যাঁ, তুমি এসেছো? কোথায় থাকো তুমি এত রাত পর্যন্ত? আমার জন্য তোমার বুঝি খুব চিন্তা হয়? চিন্তা তো হয়, আর তাছাড়া আমার চিকিৎসা হচ্ছে, অথচ তুমি একদম কাছে থাকছো না। আমি থেকে কি হবে? আদিত্য তো সবসময় কাছেই থাকে, আমি থাকলে ওর মধ্যে অসুবিধা হতে পারে। হ্যাঁ, আদিত্য দাও তাই বলছিল। কি বলছিল? বলছিল চিকিৎসার সময় আমার কাছে থাকলে তোমার তোমার দুশ্চিন্তা হবে, সে বলে ভাববে ওর চোখ দুটো ভালো হবে তো, তাই এ কটা দিন যদি মনটাকে ব্যস্ত রাখতে পারো। এটা তো তোর সুবিধাই হবে। সত্যি তাই হয়েছে, দিন রাত আমার পাশে থেকে আমার চোখের দিকে নজর রাখছে। তোমার ভালো লাগছে না এটা? লাগছে তো, প্রতি মুহূর্তে দিন গুনছি তোমায় কবে দেখতে পাবো। কাল ভোরে ব্যান্ডেজ খুলে দিলেই তুমি দেখতে পাবে। সত্যি? আমি আমি ওকে দেখতে পাবো? হ্যাঁ, কাল ভোরে প্রথমে তোমাকে 4টে ট্যাবলেট খেতে দেবো, তার 1 ঘন্টা পর ব্যান্ডেজটা খুলে দেবো। ব্যান্ডেজটা তুমি খুলবে না? আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। আমায় দেখতে চাও না? তোমায় তো বহুবার দেখেছি, নতুন করে কি আর দেখবো? তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে দিয়ে চিকিৎসা করাবো, করিয়েছি। আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ আছে, রোগীর সঙ্গে এক ডাক্তারের যা সম্পর্ক। তুমি আজ রাত্রেই হর্ষপুর ফিরে যাও। ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো তোমাকে দেখার জন্য আমি 1 বছর কেমন ছটফট করেছি, দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো।
আমি শুধু তোমার অন্ধকার জগতের সাথে, আলোর জগতে আমার কোনো ঠাঁই নেই। না, নেই। ভুলে যেও না আদিত্যদা, আমি তোমার বন্ধু পত্নী। আমার কাজ শেষ। আজ বিকেলেই আমি চলে যাব। শেষ মানে? এই যে বললি কাল ভোরে ব্যান্ডেজ খুলতে হবে। ব্যান্ডেজ খোলার জন্য আমার কোনো প্রয়োজন নেই, ওটা যে কেউ খুলতে পারে। শুধু ব্যান্ডেজটা খোলার আগে ওর মাথার কাছে একটা শিশিতে 4টে ওষুধের গুলি আছে, সেটা ওকে খাইয়ে দিতে হবে। একটা গুলিতে বাঘ শেষ হয়ে যায়, আর ওকে 4টে গুলি খেতে হবে? সহ্য করতে পারবে তো? রসিকতা না পরমেশ্বর, গুলি 4টে না খেলে কিন্তু ব্যান্ডেজ খোলার পরও চোখে দেখতে পাবে না। এতটাই যখন করলি তুই শেষটুকু আমার জন্য রেখে যাচ্ছিস কেন? ঠিক আছে, কাল ভোরে ওকে ওষুধ খাইয়ে আমি চলে যাব। তুমি যাওনি? তোমাকে না আমি কালই চলে যেতে বলেছিলাম? কিসের আশায় তুমি রয়ে গেলে? আমি তো চলেই যেতে চেয়েছিলাম, পরমেশ্বর যেতে দেয়নি, বলেছে তোমাকে ওষুধটা খাইয়ে দিয়ে যেতে। ওই ওষুধ দাও। নাও, হা করো। চলি, ভালো থেকো, সুখে থেকো। আমায় কি খাওয়ালে আদিত্যদা? আমার বুক ধরছে কেন? চলে যাচ্ছে, আমার সারা শরীর চলে যাচ্ছে আদিত্যদা। আদিত্যদা, আদিত্যদা, তুমি আমায় কি খাওয়ালে আদিত্যদা? উফ, চলে যাচ্ছে, চলে যাচ্ছে আমার। উফ, আমি কদিন দিবারাত্র চলেছি। পরমেশ্বর, একবার আমাকে ওর কাছে যেতে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমি পাচ্ছি না। তোরই হাতের দেওয়া বিষের চালে একদম জ্বলছে জ্বলছে শেষ হয়ে যায়। হ্যাঁ বেশ, যে বিষ খেলে মানুষ আর বাঁচে না। এতকাল শুধু বন্দুকে গুলি করেছি, কাল গুলি করে তুই শেষ দেয় বিষের গুলি। আদিত্যদা, আদিত্যদা, পরমেশ্বর, তুই ভুল করেছিস। আমি ভুল করেছি, ভুল করেছি। তোর মুখের বন্ধুকে বিশ্বাস করে তুই কি ভেবেছিস আমি কি দেখিনি, আমি শুনিনি? কাল যখন তুই ওর ব্যান্ডেজ মারছিল তোকে বললি যে ক বছর কিরম প্রাণ ছটফট করেছে তোর জন্য? ব্যাস, শুধু ওইটুকুই শুনেছিস? তারপর ও কি বলেছিল শুনিস? আর কিছু শোনার ধৈর্য আমার ছিল না। শুনলে বুঝতিস বেশ তোর নয়, আমার দেওয়া উচিত ছিল মহামায়াকে, যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম, যার চোখের চিকিৎসা করাতে মা বাবা ভাই বোন সবাইকে ফেলে বিলেতে গেলাম ডাক্তারি পড়তে। সে আমায় কাল বলে কিনা, ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো, তোমাকে দেখার জন্য আমি এই কবছর কেমন ছটফট করেছি, দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। আমি শুধু তোমার অন্ধকার জগতের সাথে, আলোর জগতে আমার কোনো ঠাঁই নেই। না, নেই। ভুলে যেও না আদিত্যদা, আমি তোমার বন্ধু পত্নী। আদিত্য, মামা একটু বাঁচাতে হবে। কি করলাম মামা, আমি কি করলাম? আমি যে তোমায় একটিবার চোখের দেখা দেখতে চেয়েছিলাম, কি এমন পাপ করেছিলাম, ভগবান আমার শেষ ইচ্ছেটা পূরণ করলেন না। তুমি ভালো হয়ে যাবে মামা, তুমি ভালো হয়ে যাবে, ঠিক ভালো। আমি বলছি তোমায় ভালো করবো, ভালো করবো।
কি হয়েছে বৌমার? চুপ করে আছিস কেন? বলবি তো কি হয়েছে বৌমার? বলছি পরে বলছি। ওগুলো কি হবে? কাল রাত্রে তুই যখন বাগান বাড়ি গিয়েছিলি তখন আমি বৌমাকে দেখতে এই ঘরে এসেছিলাম। একটা একটা কথা বলবো মা? কি কথা বলো? ও যেদিন রক্ত দিয়ে আমার সিদ্ধি রাঙিয়ে দিয়েছিল সেদিন কেউ শাঁখ বাজায়নি, উলুও দেয়নি, আর আমিও ওকে দেখতে পাইনি। আদিত্য, মহামায়াকে বাঁচাতেই হবে। এর জন্য যে কোনো মূল্য দিতে আমি রাজি। তুই যা চাইবি, বাড়ি, আমার সম্পত্তি, আমার জমিদারি, আমার সব। আদিত্য, তোকে বাঁচাতে হবে। আদিত্য, আমি আমার মায়ের সামনে শপথ করছি, তুই মহামায়াকে ভালো করে দে। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোর নামে লিখে দিয়ে আমি মহামায়াকে নিয়ে চলে যাবো। আমি চেষ্টা করছি পরমেশ্বর, তবে ছোটবেলা থেকেও যার পুজো করে আসছে সেই ঈশ্বরই এখন একমাত্র ভরসা। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। রানীমা, বমিটা হয়ে গেছে, আর বোধহয় ভয়ের কোনো কারণ নেই। ঈশ্বর, আমি একদিন তোমার মন্দির অপবিত্র করেছিলাম, যা শাস্তি দিতে হয় আমায় দাও। আমায় এত কোনো অপরাধ করেনি, ছেলেবেলা থেকে সে শুধু তোমারই পুজো করে এসেছে। আমার পাপের সাজা সে কেন পাবে ঈশ্বর? চোখ খুলবো আদিত্যদা? ছোটবেলা থেকে যে ঈশ্বরের পুজো করে এসেছো তাকে স্মরণ করে চোখ খোলো। আমি দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি। বৌমা, বৌমা, পরমেশ্বর গেল কোথায়? তুমি কি বলছো পরমেশ্বর? আমি তোমাকে চাবুক মারবো? হ্যাঁ ঠাকুর মশাই, এই মন্দির আমি অপবিত্র করেছি, আপনি আমার সাজা দিন, নইলে আমায় ভালো হবে না। এই নিন। ধন্যবাদ।
না, আমি ওকে মারতে চাইনি। ও আমাকে বললো আমি যদি ওকে সাজা না দিই তুমি নাকি ভালো হবে না। তুমি দেখতে পাচ্ছ মহামায়া? তুমি দেখতে পাচ্ছ? আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি আমার দেখতে পাচ্ছ এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।